হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছি রুই মাছের কালিয়া। গ্রেভিটাতে দেখুন দারুণ টেক্সচার চলে এসছে। তো আমি আপনাদের কাছে একটু টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। তো দেখুন মাছটা পুরো সফট হয়ে গেছে। তো চলুন টেস্ট করে দেখা যাক। দারুণ দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো চলুন সময় নষ্ট না করে দেখে নিয়ে যাক যে এত সুন্দর রুই মাছের কালিয়া কিভাবে বানানো যাচ্ছে। তো আমরা এখানে 700 গ্রাম রুই মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সরষের তেল প্রয়োজন মতো গরম হতে দিয়ে দিয়েছি। এতে আমরা এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা বেশ গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে। তো আমরা এবার এটাকে পাল্টে দেব। উল্টো পিঠটাকেও বেশ গোল্ডেন করে ভেজে নেব আমরা। দু সাইডটাই আমাদের বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। তো আমরা এবার মাছ ভাজাগুলোকে তুলে নেব। আরও 4 পিস আছে, ওইগুলোকেও ভেজে নিচ্ছি। মাছগুলো পাল্টাতেই চাই না, তেলের ওপরও মাছগুলো লাফাঝাপা করছে। আমার কথা মাছগুলো শুনতেই চায় না। দেখো পাল্টাচ্ছি আবার সেই। আরে পাল্টা রে ভাই, পাল্টা। তোরা আমার কথা কেন শুনিস না? যাক বাবা, পাল্টে গেছে। তেলটাকে ভেজে নিয়েছি আমার ভাইয়ের জন্য। ভাই খুব পছন্দ করে মাছ ভাজার এক্সট্রা তেলটা দিয়ে আমরা রান্নাটা করব। তেল গরম হয়ে এসছে। এবার আমরা এতে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার আমরা এগুলোকে নেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। 5 ফোড়নের সুগন্ধ এলে আমরা এতে আমাদের পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত নরম করে ভেজে নেব। এবার আমরা এতে আদা রসুন শুকনো লঙ্কা আর সর্ষের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সে পেস্টটা আমরা এতে দিয়ে দিই। ওখানে মিক্সচার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার জলটা দেওয়া হয়ে গেলে আমরা এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদটা দেওয়া হয়ে গেলে আমরা এতে রঙের জন্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা ধনে গুঁড়ো দেওয়ার পর আমরা এটাকে 2 থেকে 3 মিনিটের পর্যন্ত নেড়ে নেব। আরে বাবা, রকমারি মশলা কিছুই দিইনি, তাতেই স্বাদ দারুণ আসবে। একবার বানিয়ে তো দেখুন। আরে বাবা, গমর দুলিয়ে সবাই ভিউজ বাড়াতে পারে। আমি বেছে নিয়েছি রান্না বান্না। বিভিন্ন রকম রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হব। বাঙালি হয়ে বাংলাকে অন্তত সাপোর্ট করুন। আমরা মশলাটাকে 5 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমরা আমাদের যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সে টমেটোর পেস্টটা এতে দিয়ে দেব। এই দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোর পেস্টটা তো আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে এবার আমরা দিয়ে দিচ্ছি। আর টমেটো দিলে তো লবণ দিতেই হবে। তো এবার আমরা পরিমাণ মতো লবণটাকেও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আপনারা একটু নেড়ে চেড়ে আবারও এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। জানি যে সাইড থেকে অনেক নয়েজ আসছে, তবুও যেহেতু আমি একটা মোবাইল দিয়ে রেকর্ড করি, তো তাই জন্য আপনারা এইসব আওয়াজগুলো শুনে ইরিটেট হবেন না। আমি এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখুন মশলা কষে তেলে তেলাময় হয়ে গেছে। তো এবার আমরা এতে একটা কাজুর পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিচ্ছি। আপনাদের দেখে লাগতে পারে যে এটা দুধ, কিন্তু না, এটা দুধ নয়, এটা কাজুর পেস্ট। একটু বেশি জল দেওয়া হয়ে গেছে বলে এটা দুধের মতো লাগছে। তো এটা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়ে নেব। কাজুটাকে ভালোভাবে মিক্স করে এতে আমরা প্রয়োজন মতো জল দিয়ে দেবো। আমরা যেহেতু কম গ্রেভি করব, তো আমরা এতে কমই জল দেবো। আপনাদের যদি বেশি ঝোল লাগে তো আপনারা একটু বেশি করে জল দিতে পারেন। এবার আমরা এতে জলটা অ্যাড করব। আপনারা ঠান্ডা জল অবশ্যই অ্যাড করবেন না, নাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। আপনারা নিশ্চয়ই কুসুম কুসুম গরম জল এতে অ্যাড করবেন। এবার এক এক করে মাছের পিসগুলোকে ছেড়ে দেব, যেমন ছোট পিস, বড় পিস, লম্বা পিস, মোটা পিস, মাছের মাথা, মাছের লেজ, পেটি ইত্যাদি ইত্যাদি। মাছের পিসগুলোকে ফটাফট দিয়ে আমরা জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। সেটা যা আমার ভিডিওতে দেখানো হয়নি, ওটা মনে মনে বুঝে নেবেন। সব ধনেপাতাগুলোকে দিয়ে গার্নিশ করে নিলাম। আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।